আর কোনো চিন্তা নেই, এবার ভোটার ভেরিফিকেশনে আধার কার্ডকে 12তম ডকুমেন্টস হিসাবে যুক্ত করা হলো। অর্থাৎ আপনারা আধার কার্ড দেখিয়েই করতে পারবেন ভোটার ভেরিফিকেশন। তো বন্ধুরা, নির্বাচন কমিশনের তরফ থেকে যে 11টি নথি দেওয়া হয়েছিল, সেই 11টি নথির মধ্যে 12তম নথি হিসাবে আধার কার্ডকে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। তো বন্ধুরা, সুপ্রিম কোর্টের তরফ থেকে আরও কি জানানো হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ SIR সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট সোমবার ভারতের নির্বাচন কমিশনকে একটি নির্দেশ দিয়েছে। বলা হয়েছে আধার কার্ডকে বিহারের ভোটার তালিকা সংশোধনের জন্য পরিচয় প্রমাণের উদ্দেশ্যে এটি দ্বাদশ নথি অর্থাৎ 12তম নথি হিসাবে বিবেচনা করতে হবে। নির্বাচন কমিশনের তরফ থেকে যে 11টি নথি দেওয়া হয়েছিল, সেই 11টি নথির লিস্টে 12তম নথি হিসাবে আধার কার্ডকে যুক্ত করার নির্দেশ দিল কিন্তু এবার সুপ্রিম কোর্ট। অর্থাৎ এবার কিন্তু নির্বাচন কমিশনকে আধার কার্ড দিয়েই ভোটার ভেরিফিকেশন করাতে হবে, এমনটাই কিন্তু ফাইনালভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এর অর্থ ভোটার তালিকায় নাম নথিভুক্তর জন্য আধার কার্ড এখন নির্বাচন কমিশন দ্বারা পূর্বে নির্দিষ্ট করা অন্য 11টি নথির মতোই একটি একক নথি হিসাবে জমা দেওয়া যাবে। তো বুঝতেই পারলেন যে 12তম নথি হিসাবে আধার কার্ডকে যুক্ত করার নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে। আদালত তার নির্দেশে স্পষ্ট করে জানিয়েছে যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, তবে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে যে SIR এর ক্ষেত্রে আধার কার্ড গ্রহণযোগ্য করার বিষয়ে নির্দেশনা জারি করতে হবে। আদালত আরও স্পষ্ট করে বলেছে যে নির্বাচন কমিশনের কর্মকর্তারা ভোটারদের জমা দেওয়া আধার কার্ডের সত্যতা যাচাই করার অধিকারী হবেন। তো বুঝতেই পারলেন, ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে আধার কার্ডকে কিন্তু একদম গ্রহণযোগ্য করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ না হলেও ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে কিন্তু 12তম নথি হিসাবে আধার কার্ডকে যুক্ত করা কিন্তু হলো। তো বুঝতেই পারলেন যে আপনারা আধার কার্ড দিয়ে কিন্তু এবার অনায়াসে ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। দেখুন আরও কি বলেছে এই ইস্যুতে আদালতের পর্যবেক্ষণ যে আধার আইন অনুযায়ী আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, তবে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট এর ধারার 23(4) অনুসারে এটি একজন ব্যক্তির পরিচয় প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ নথি। নির্বাচন কমিশন আদালতে আধার কার্ডকে পরিচয়পত্র হিসাবে গ্রহণ করার বিষয়ে সম্মতি জানায়। পাশাপাশি বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ এই নির্দেশ দেয়। RJD এবং অন্যান্য আবেদনকারীরা আদালতে জানায় যে নির্বাচন কমিশনের কর্মকর্তারা ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য আধার কার্ডকে একক নথি হিসাবে গ্রহণ করছে না এবং তাদের নির্দিষ্ট করা 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি জমা দেওয়ার জন্য জোর দেখাচ্ছেন। তো বুঝতেই পারলেন, পাশাপাশি RJDর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী কপিল সিব্বল আদালতকে জানায় যে আধার কার্ডকে বিবেচনা করার জন্য সুপ্রিম কোর্টের 3টি আদেশ থাকা সত্ত্বেও ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ বুথ লেভেল অফিসার BLO এটি গ্রহণ করছে না। তিনি একটি BLOকে আধার কার্ড গ্রহণ করার জন্য একটি কারণ দর্শানোর নোটিশ জারি করার কথা উল্লেখ করেন। সিব্বল বলেন যে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কাছে আধার কার্ড গ্রহণের জন্য কোনো নির্দেশনা জারি করেনি এবং এই কারণেই সুপ্রিম কোর্টের আদেশ কার্যকর হচ্ছে না। তিনি আরও জানান অনেক ভোটারের আধার কার্ড গ্রহণ করা হয়নি এবং সেই সংক্রান্ত হলফনামা আদালতে
জমা দেওয়া হয়েছে। তার কথায় আধার কার্ড হলো জনসংখ্যার কাজে সবচেয়ে সহজলভ্য নথি। যদি তারা এটি গ্রহণ না করতে পারে তাহলে তারা কি ধরনের অন্তর্ভুক্তি অভিযান চালাচ্ছে? তারা দরিদ্রদের বাদ দিতে চাইছে। নির্বাচন কমিশনারের পক্ষে আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন যে আধারকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রহণ করা যায় না। এ সময় সিব্বল পাল্টা বলেন যে নাগরিকত্ব নির্ধারণের কোনো এখতিয়ার নির্বাচন কমিশনের নেই। দ্বিবেদী এই যুক্তির সঙ্গে একমত না হয়ে বলেন যে অন্তত ভোটার তালিকার জন্য আবেদনকারীরা একজন নাগরিক কিনা তা নির্ধারণ করার ক্ষমতা নির্বাচন কমিশনারের কাছে আছে। তিনি আদালতকে এই বিষয়টি একবারে চূড়ান্তভাবে নিষ্পত্তি করার অনুরোধ করেন। দ্বিবেদী আরও জানান যে নির্বাচন কমিশন আধার গ্রহণের বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ সম্পর্কে ভোটারদের তথ্য দেওয়ার জন্য গণমাধ্যমে বিজ্ঞাপন জারি করেছে। এই প্রসঙ্গে বিচারপতি বাগচি বলেন, পাসপোর্ট এবং জন্ম শংসাপত্র ছাড়া নির্বাচন কমিশনারের দেওয়া অন্যান্য 11টি নথির কোনোটি নাগরিকত্বের চূড়ান্ত কিন্তু প্রমাণ নয়। এই পরিপ্রেক্ষিতেই বিচারপতির বক্তব্য, যদি আপনি 11টি নথি দেখেন পাসপোর্ট এবং জন্ম শংসাপত্র ছাড়া কোনোটি নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়, তাই আমরা স্পষ্ট করেছি যে আধারকেও অন্তর্ভুক্ত করতে হবে। অন্য একটি আবেদনকারী আইনজীবী অশ্বিনী কুমার উপাধ্যায় বলেন যে যদি কোনো ব্যক্তির কাছে 11টি নথির কোনোটি না থাকে তবে আধার কার্ড গ্রহণ করা যাবে না। জবাবে বিচারপতি বাগচি বলেন যে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট নিজেই আধার কার্ডকে অর্থাৎ আধার কার্ডের কথা উল্লেখ করেন। আইনজীবী গোপাল শঙ্করায়ণ আরও নির্দিষ্ট করে বলেন যে এই আইনের 23(4) ধারাতে পরিচয়পত্র হিসাবে আধার কার্ডের কথা বলা হয়েছে। আইনজীবী বৃন্দা গ্রোভার বলেন যে এমনকি ফর্ম নম্বর 6 আধার কার্ডকে একটি গ্রহণযোগ্য নথি হিসাবে গ্রহণ করা হয়েছে। যখন উপাধ্যায় বলেন যে অনেকে আধার কার্ড জাল হতে পারে, তখন বিচারপতি কান্ত বলেন যে কোনো নথি জাল করা সম্ভব নয়। এরপর বেঞ্চ স্পষ্ট করে দেয় যে আধারকে অন্তত পরিচয় প্রমাণ হিসাবে গ্রহণ করতে হবে এবং দ্বিবেদী এটি করার জন্য সম্মতি জানান। অর্থাৎ আবেদনকারীরা তখন অনুরোধ করে বলেন যে আধার কার্ডকে দ্বাদশ নথি হিসাবে গ্রহণ করার বিষয়টি স্পষ্ট করা হোক। এরপর বিচারপতিরা নিজেদের মধ্যে আলোচনার পর তাদের নির্দেশে আধারকে দ্বাদশতম অর্থাৎ 12তম নথি হিসাবে বিবেচনার কথা বিষয়টি স্পষ্ট করে দেন। তো বুঝতেই পারলেন, ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে আধার কার্ড 12তম নথি হিসাবে গ্রহণ করা হলো, এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তবে আপনাদেরকে জানিয়ে দিই, নাগরিকত্বের প্রমাণ হিসাবে আপনারা আধার কার্ড ব্যবহার করতে পারবেন না। তবে ভোটার ভেরিফিকেশন অর্থাৎ SIR এর ক্ষেত্রে আপনারা কিন্তু আধার কার্ড যে 11টি নথি দিয়েছিল নির্বাচন কমিশন, সেই 11টি নথির মতোই আপনারা আধার কার্ড দিয়ে একদম ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন। তো যেহেতু বিহারের ক্ষেত্রে এটি প্রযোজ্য করা হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেম একই নিয়ম প্রযোজ্য থাকবে। তো আর কোনো আপনাদের চিন্তা রইল না ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে, কেননা প্রত্যেকের কাছেই আধার কার্ড রয়েছে। আধার কার্ড দিয়ে কিন্তু আপনারা অনায়াসে ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন, অন্য কোনো ডকুমেন্টস আর লাগবে না। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।